ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা একাদশ অধ্যায়ের এমসিকিউ দেখব টাইপ 3। তো এইখানে হচ্ছে গিয়ে যে এমসিকিউগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, আশা করি হচ্ছে গিয়ে বুঝতে পারলে তোমরা এই টাইপের যে কোনো হচ্ছে গিয়ে এমসিকিউ সমাধান করতে পারবে। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। এইখানে হচ্ছে গিয়ে আমাদের 26 নাম্বার থেকে শুরু হয়েছে। তো এইখানে হচ্ছে বলছে নিচের কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক? এসি তো হচ্ছে গিয়ে এসি তড়িৎ উৎসের প্রতীক হচ্ছে গিয়ে আমাদের এইটা খ নাম্বারটা। ওকে, এরপর হচ্ছে কি আমাদের কাছে জিজ্ঞেস করছে নিচের কোন চিত্রের তিনটা রোধ সমান্তরালে সংযুক্ত আছে। তো সমান্তরাল শ্রেণী তোমরা হচ্ছে সবাই হচ্ছে গিয়ে জানো, এটা হবে হচ্ছে আমাদের হচ্ছে গ। তো তারপর হচ্ছে আমি হচ্ছে বলে দিই যেই রোধগুলোর শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত একটা কমন জায়গা হচ্ছে বা কমন বিন্দুতে থাকবে, ওইটা হচ্ছে আমাদের সমান্তরাল। তাহলে এখানে দেখো এখানে তিনটা রোধ আছে, এই তিনজনের হচ্ছে গিয়ে আমাদের শুরু হচ্ছে গিয়ে যে বিন্দুতে, মানে একই বিন্দুতে শুরু, এবং এই তিনজনের শেষ প্রান্ত কোথায়? একই প্রান্ততে। এই দুইটা প্রান্ত হচ্ছে গিয়ে আইসা আবার এখানে হচ্ছে মিলছে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি যে শুরুর প্রান্ত একই জায়গায় এবং শেষ প্রান্ত হচ্ছে গিয়ে একই বিন্দুতে বা একই জায়গায়। তো আমাদের হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে 3। তো এরপরে যে হচ্ছে কোয়েশ্চেনটা এখানে হচ্ছে তাকাই, তো এইখানে হচ্ছে একটা সার্কিট দেওয়া আছে। তো এখান থেকে আমাকে হচ্ছে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে বলছে। এখানে হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা 28 নম্বরটা বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে কত? বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে কত? কোথাও যদি হচ্ছে আমরা এরকম দেখি যে একটা হচ্ছে গিয়ে প্রান্ত, দেখো একটা রোধ কাজ করতে হলে তার দুইটা প্রান্তই সার্কিটের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এই যে 12 ওহমের যে রোধটা আছে এটার একটা প্রান্ত হচ্ছে কি বি বিন্দুর সাথে হচ্ছে কি যুক্ত আছে, যেটা হচ্ছে পরে কোথায় কেন আর সার্কিটের সাথে যুক্ত আছে। কিন্তু এই বিন্দুটা এখানে হচ্ছে দেখো এটা ঘুরে আবার কি সার্কিটের সাথে যুক্ত হয় না। তো যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, ওই রোধটাকে আমরা হচ্ছে কি বাদ দিয়ে তারপরে হিসাব করব, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে থাকে হচ্ছে কোনটা, এইগুলো হচ্ছে থাকে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের কি হয়েছে, এইখানে হচ্ছে গিয়ে আমাদের কোন কোন রোধটা আছে, 2 ওহম আছে আর হচ্ছে 4 ওহম আছে। তাহলে এইখানে হচ্ছে আমাদের তুল্য রোধ হচ্ছে কত, যেহেতু শ্রেণীতে আছে 2 + 4 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের তুল্য রোধ। আর ভি হচ্ছে কত, ভি হচ্ছে কি 24 ভোল্ট। তো এখানে তড়িৎ প্রবাহ চাইছে, তো তড়িৎ প্রবাহ সূত্র কি, ভি বাই আর। ভি এর মান হচ্ছে কত 24, আর এর মান হচ্ছে কত 6। তাহলে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে কত পাওয়া যাবে, 4 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ কত পাওয়া যাবে, 4 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে কি আমাদের 28 এর অ্যান্সার হবে হচ্ছে কি ক, 4 অ্যাম্পিয়ার। তো আশা করি এটা সবাই বুঝতে পারছি। এইটা বোঝা হয়ে গেলে আমরা হচ্ছে এখন যেটা হিসাব করবো সেটা হচ্ছে কি ই বিন্দুর বিভব কত, ঠিক আছে? ই বিন্দুর বিভব কত, তো এইটা একটু হচ্ছে কি ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো ই বিন্দুর বিভব, তো এখানে যে দেখো এই বিন্দুর বিভব বলতে আমাকে এই বিন্দুর বিভবটা হচ্ছে গিয়ে জানতে চাইছে। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে আমরা একটু বোর্ডের থেকে চলে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ই বিন্দু, এইখানে একটা রোধ ছিল 12 ওহমের, তারপরে এইখানে ছিল বি বিন্দু, এখানে আমাদের এ বিন্দু, মাঝখানে একটা রোধ ছিল, তারপর এইখানে এটা হবে সি বিন্দু, এটা হচ্ছে আমাদের টি বিন্দু, আর মাঝখানে এটা কি ভূমির সাথে সংযুক্ত, ঠিক আছে? তো এখন একটা জিনিস হচ্ছে কি দেখো যে আমাদের এই যে এই 12 ওহম যে রোধটা হচ্ছে গিয়ে আছে আমাদের এখানে 12 ওহমের যে রোধটা আছে, ঠিক আছে? এইটার মধ্য দিয়ে কিন্তু কোনো বিদ্যুৎ পরিবহন হবে না, এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। কেন? কারণ এটা হচ্ছে ডিসকানেক্টেড। তো যদি বিদ্যুৎ পরিবহন হচ্ছে কি না হয়, যদি বিদ্যুৎ পরিবহন হচ্ছে না হয়, তার মানে হচ্ছে কি, তো বিদ্যুৎ পরিবহন যদি না হয় তার মানে এখানে হচ্ছে কত, I0, ঠিক আছে? তো I0 হচ্ছে কখন হয়, তড়িৎ প্রবাহ শূন্য কখন হয়, যখন হচ্ছে গিয়ে যে এর মধ্যে দিচ্ছে কি তড়িৎ প্রবাহ হচ্ছে কত, 0, তড়িৎ প্রবাহ শূন্য। তড়িৎ প্রবাহ শূন্য কখন হয়, যখন হচ্ছে গিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য থাকে। অর্থাৎ বি বিন্দুর বিভব এবং ই বিন্দুর বিভব, এই দুইটা যদি বিভবের পার্থক্য করি তাহলে হচ্ছে কত আসবে, শূন্য আসবে, ঠিক আছে? তো দুইটা বিন্দুর বিভব পার্থক্য কখন শূন্য হয় বলো তো, যখন হচ্ছে গিয়ে দুইটা বিন্দু নিজেরাই সমান সমান হচ্ছে হয়ে যায়, ঠিক আছে? এ ভি ই কে ওই পাশে পাঠায় দেওয়া বা এত কিছু হচ্ছে মনে রাখার দরকার নেই, জাস্ট এটুকু হচ্ছে তোমার মাথায় রাখলে হচ্ছে হবে যে যদি কোথাও এরকম খোলা প্রান্ত পাও, খোলা প্রান্ত হচ্ছে কি পাইলে তুমি হচ্ছে কি ইমিডিয়েটলি এটা মাথায় নিয়ে নিবা যে এই বিন্দুটা আর এই বিন্দুটা হচ্ছে কি একই বিন্দু, ঠিক আছে? এই বিন্দু আর এই বিন্দু একই বিন্দু। কেন? কারণ এই রোধটা তো কাজ করতেছে না। রোধ কাজ করলে হচ্ছে কি বিভবটা হচ্ছে কি চেঞ্জ হতে, যেহেতু রোধ কাজ করতেছে না তাই ই বিন্দু আর বি বিন্দু কি একই। তার মানে হচ্ছে কি যেহেতু ই বিন্দু আর বি বিন্দু একই, তার মানে হচ্ছে কি ই বিন্দুর বিভব তাই হচ্ছে কি কত, বি বিন্দুর বিভব। তো বি বিন্দুর বিভবটা হচ্ছে কি বের করলে হচ্ছে হয়ে যাইতেছে। এখন বি বিন্দুর বিভবটা হচ্ছে কোত্থেকে পাবো, এখানে দেখো সি বিন্দুটা হচ্ছে কোথায়, ডাইরেক্ট ভূমির সাথে সংযুক্ত। তাহলে সি বিন্দুর বিভবটা হচ্ছে কত আমাদের, শূন্য, ঠিক আছে? সি বিন্দুর বিভবটা হচ্ছে কত, শূন্য। তো এখন হচ্ছে গিয়ে এখানে এই বি আর সি একটুকের মধ্যে দেখো, বি আর সি এর বিভব পার্থক্য হচ্ছে কত, ভিবিসি। এটা কিভাবে পাবো, বি বিন্দুর বিভব থেকে
সি বিন্দুর বিভবটা হচ্ছে কত, বাদ দিলে হচ্ছে কি হয়ে যাবে, তাই না? এখন ভিবিসি মানে কি, বিভব পার্থক্য, বিভব পার্থক্যের সূত্র কি আই ইন্টু আর, এটা নিশ্চয়ই মনে আছে। তাইলে হচ্ছে কি আমরা এখানে বি আর সি এর বিভব পার্থক্য বের করবো হচ্ছে কিভাবে, আই বি সি মানে বি আর সি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ইন্টু আর বি সি, মানে হচ্ছে কত, এই বি আর সি এর মাঝখানে যে রোধটা, আমরা এমনিতে সূত্র কি জানি, এমনিতে সূত্র হচ্ছে কি জানি আমরা, যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আই ইন্টু আর, এই সূত্র হচ্ছে জানি, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু কি জানি, আই ইন্টু আর। তো আমরা যেই দুইটা প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই, ওই দুইটা প্রান্তের মধ্য দিয়ে বা ওই লাইনের মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ যায় সেটা হচ্ছে জানতে হবে, এবং ওই দুই লাইনের আমার কি আর জানতে হবে। তো আমরা বি আর সি এই দুইটা প্রান্তের বিভব পার্থক্য জানতে চাই, তাহলে হচ্ছে গিয়ে এই দুইটা হচ্ছে কি প্রান্তের মধ্য দিয়ে বা এই লাইনটার মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ গেছে সেটা আমার জানতে হবে। তো ওই বিদ্যুৎটাকে শুধু হচ্ছে কত, আই বি সি, এটা এখানে বসাইছি, আর এর মাঝখানে যে রোডটা আছে সেই রোডটা হচ্ছে কত, আর বি সি, ঠিক আছে। আচ্ছা, বাকি হিসাবগুলো হচ্ছে আমরা এই পাশে হচ্ছে বসায় দিই। তো ভিবি মাইনাস ভিসি, ভিসির মান হচ্ছে কত, 0, এই যে আমরা আগে থেকে জানি, কেন, কারণ হচ্ছে গিয়ে আমাদের কোথায়, ভূমির সাথে সংযুক্ত। এখন আই বিসি মানে বি আর সি এর মধ্যে দিয়েছে কতটুকু হচ্ছে গিয়ে বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে গিয়ে প্রবাহিত হয়েছে। এখন আমরা হচ্ছে গিয়ে এইখানে এই প্রশ্ন হচ্ছে কত, আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে বের করছিলাম না, বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে কত পাওয়া গেছিল, 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে, ওইটা এখানে ইউজ করব। তো হচ্ছে কি আমাদের এই 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহটাই কি করছে, এইখান থেকে হচ্ছে গিয়ে পুরো বর্তনীতে প্রবাহিত হয়েছে, এখানে পুরোটাই 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। তাহলে এ বি এর মধ্যে দিয়ে হচ্ছে কত, 4 অ্যাম্পিয়ার, বি সি এর মধ্যে দিয়ে কত, 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। তাহলে আই বি সি মানে বি সি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কত, 4, আর আর বি সি এর মধ্যে হচ্ছে রোধটা কত ছিল, বি আর সি এর মধ্যে রোধটা ছিল হচ্ছে কি 4 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে হচ্ছে কত বসায় দিতে হবে, 4 বসায় দিতে হবে। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে কি, ভিবি, তাহলে 4 হচ্ছে কত আসে, 16। তার মানে হচ্ছে কি ফাইনালি বি বিন্দুর বিভব পাওয়া গেছে কত, 16, আর বি বিন্দুর বিভবটা হচ্ছে কত, আমার ই বিন্দুর বিভব, তাহলে হচ্ছে কত আসবে, 16 ভোল্ট। তাহলে হচ্ছে কি এইখানে ই বিন্দুর বিভবটা হচ্ছে কি কত বলতে পারি, হচ্ছে কি আমরা 29-এর যে অ্যান্সারটা এইটা হবে হচ্ছে কি আমাদের 16 ভোল্ট, ঠিক আছে। তো আশা করেছি এটা হচ্ছে আমরা বুঝতে পারছি। এটা হয়ে গেলে এখন হচ্ছে আমরা যে পরের যে কোয়েশ্চেনটা ওইটা দেখে চলে যাই। এইখানে হচ্ছে আমাদেরকে কি বলছে, এইখানে একটা সার্কিট দেওয়া আছে। এখন এই সার্কিট থেকে হচ্ছে কি আমাদেরকে এইখানে হচ্ছে জিজ্ঞেস করছে এই বর্তনীর তুল্যরোধ হচ্ছে কত, এই বর্তনীর তুল্যরোধ কত। এই বর্তনীর তুল্যরোধ হচ্ছে নিশ্চয়ই আমরা বের করতে পারবো। তো তুল্যরোধ কিভাবে হিসাব করতে হয়, তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা সেই খেয়াল করব যে কোথাও হচ্ছে গিয়ে বিদ্যুৎটা হচ্ছে গিয়ে ভাগ হয়েছে কিনা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে চলে আসি। তো এইখান থেকে এই যে প্লাস থেকে হচ্ছে আমরা যাওয়া শুরু করব। তো যেখানে ভাগ হয়েছে, ঠিক আছে, এই রাস্তা আর এই রাস্তা, দুইটা রাস্তা হচ্ছে ভাগ হয়েছে, ঠিক আছে। তো এখন এই ভাগ হওয়া রাস্তার মধ্যে আমরা দেখব যে একই লাইনে কোন কোন রোধগুলো আছে। যেই রোধগুলো একই লাইনে থাকবে এরা হচ্ছে কি শ্রেণীতে, যেমন এই 5 ওহম আর হচ্ছে কি 15 ওহম, এরা হচ্ছে কি একই লাইনে আছে। সো এরা দুজন হচ্ছে কি থাকবে, শ্রেণীতে, ঠিক আছে। তো আমি এটাকে একটু এঁকে ফেলে, এখানে কি ছিল, 25, 5, 15, আর এই লাইনে কত ছিল, 20 ছিল, আবার 20, ওকে। তো এগুলো হচ্ছে দেওয়া আছে। তো এখন এখানে হচ্ছে আমরা হচ্ছে খেয়াল করি। তো আমরা হচ্ছে কি বলছিলাম যে প্লাস থেকে হচ্ছে রওনা শুরু করব। এখান থেকে বিদ্যুৎটা এখানে যখন হচ্ছে আসছে তখন এই লাইনে কিছু গেছে, দেন এই লাইনে কিছু গেছে। তো এই লাইনের যে বিদ্যুৎটা, ঠিক আছে, এরা হচ্ছে দেখো এই রোদ দুটো কি একই লাইনে আছে। তো এরা দুজন মিলে কি হয়ে যাবে, এরা দুজন মিলে হচ্ছে কি একটা হয়ে যাবে, সেটা হচ্ছে কি হবে, আর এস। তাহলে আমাদের আর এসটা হচ্ছে কত হইতেছে গিয়ে 5 + 15, ঠিক আছে। সো টোটাল কত হবে, 20, ঠিক আছে। তো এরা দুইজন মিলেছে কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে, ঠিক আছে। তো এদেরকে দুজনকে মুছে আমি সেই একটা লিখে ফেলতেছি, সেটা হচ্ছে কত, আর এস, সেটা হচ্ছে কত হয়ে গেছে, 20, ওকে। এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, আবারও হচ্ছে গিয়ে আমরা প্লাস থেকে হচ্ছে গিয়ে রওনা দিব। এখান থেকে কিন্তু যাওয়ার পরে দেখব এই লাইনটা ভাগ হয়েছে, বিদ্যুতের লাইনটা ভাগ হয়েছে, ঠিক আছে। বিদ্যুতের লাইনটা ভাগ হওয়ার পরে দেখব যে এই ভাগ হওয়া লাইনে, এই লাইনে মানে একাধিক হচ্ছে গিয়ে আমার
রোধ আছে কিনা, এখানে একটাই রোধ আছে। যদি একটার পরে আরো একটা থাকতো তাহলে হচ্ছে গিয়ে ওরা কি একই লাইনে থাকতো, ওটাকে আমি শ্রেণী দিয়ে ফেলতাম। তো এইখানে হচ্ছে গিয়ে একটাই আছে এবং এই লাইনে একটা আছে। তো ভাগ হওয়া লাইনে প্রত্যেকটা লাইনে যদি হচ্ছে একটা একটা করে যদি হচ্ছে আমরা রোধ দেখি তাহলে সেগুলো হচ্ছে কি সমান্তরাল, বা এইভাবে হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে এই আর এস এবং হচ্ছে গিয়ে 20 ওহম যেটা আছে, এদের দুইটা প্রান্ত, শুরুর প্রান্ত কোথায়, একই জায়গায়, এবং এদের শেষ প্রান্ত কোথায়, একই জায়গায়। তো এদের শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত কি যদি একই জায়গায় থাকে বা কমন পয়েন্টে থাকে তাহলে এরা হচ্ছে গিয়ে সমান্তরালে। তাহলে হচ্ছে গিয়ে এদের সমান্তরালটা হচ্ছে আমরা বের করে ফেলবো। তাহলে সমান্তরাল কীভাবে বের করতে হয়, 1/rp যেগুলো 1/rs, rs এর মান কত 20 প্লাস হচ্ছে কত 1/20। তাহলে এখানে হিসাব করলে কত আসবে তোমরা সবাই চেয়ে জানো। তো আরপি উল্টায় দিলে কত আসবে 10। বা তোমরা এইভাবেও চিন্তা করতে পারো যে সমান মানের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্য রোধটা হচ্ছে কত হয়ে যায়, তাদের তুল্য রোধটা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এখন কি হয়েছে এখানে, এখন এইখানে যেটা হচ্ছে কি হইলো সেটা এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে মিলে কয়টা হয়ে গেছে, একটা হয়ে গেছে, এবং সেই একটা হচ্ছে কত আরপি, এবং তার হচ্ছে কি ভ্যালু হচ্ছে কত, এই যে এটা হচ্ছে কত হয়ে গেছে, এটা হচ্ছে কি হয়ে গেছে আরপি, এবং তার ভ্যালু হচ্ছে কত 10। ঠিক আছে, এখন হচ্ছে তো ইজি হয়ে গেছে। এখন হচ্ছে কি করবো, এই যে দেখো এই পুরাটাকে একটাই চলে আসছে, তো হচ্ছে কত 25 10 আচ্ছা কত 20, তো হচ্ছে টোটাল তুল্য রোধ কত আসে 25 প্লাস 10 প্লাস 20, তাহলে এখানে কত আসবে 30 আর 25 55। তাহলে হচ্ছে আমাদের তুল্য রোধ এখানে হচ্ছে কত, তুল্য রোধ এখানে হচ্ছে গিয়ে 55। ঠিক আছে, আচ্ছা এটা তো বোঝা হয়ে গেছে। এখন হচ্ছে বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত। ঠিক আছে, তো বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে কত, ভি হচ্ছে গিয়ে বলা। তো তড়িৎ প্রবাহের সূত্র কি, আই ইজ ইকুয়াল টু হচ্ছে কত ভি বাই আর, তাই না, আই ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের ভি বাই আর। তো ভি এর মান হচ্ছে কত এখানে 120, আর আর কত পাইছে এখানে মাত্র 55, তো হচ্ছে কত আসে 2.181। ঠিক আছে, 2.181। তাহলে এইখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে গিয়ে ক নাম্বার হচ্ছে গিয়ে অ্যান্সারটা হচ্ছে 2.18। ঠিক আছে, 2.18। তো এই দূরে থেকে হয়ে গেছে। তো এই দূরে থেকে হয়ে গেলে এখন হচ্ছে আমরা পরের হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো আছে দেখি। এইখানে হচ্ছে গিয়ে একটা উদ্দীপক হচ্ছে গিয়ে দেওয়া আছে। তো এইখানে সেম একটা সার্কিট, তো এখানে হচ্ছে গিয়ে R1 R2 R3 R4 এবং হচ্ছে চারটা হচ্ছে রোধ দেওয়া আছে। এখন হচ্ছে আমাদেরকে বলছে বর্তনীর তুল্য রোধ হচ্ছে গিয়ে কত। তো সিমিলার ওয়েতে হচ্ছে আমরা এখান থেকে যাব। তো এইখানে যে এইখানে একটা লাইন ভাগ হয়েছে, এই যে এইটা, এবং এই পাশে একটা হচ্ছে লাইন ভাগ হয়েছে। ঠিক আছে, তো ভাগ হচ্ছে গিয়ে লাইনে বিদ্যুৎটা যেখানে হচ্ছে ভাগ হয়েছে ওইখানে হচ্ছে দেখবো যে একই লাইনে একাধিক রোধ আছে কিনা। তো হচ্ছে দেখো যে R2 এবং R3 একই লাইনে কি একটার থেকে বেশি হচ্ছে রোধ আছে, তো এদেরকে যোগ করে দিলে কি পাওয়া যাবে RS। তাহলে এখানে হচ্ছে কত 3 আর হচ্ছে 4 কত আসে 7। তাহলে এই দুইটা মিলেছে কত হয়ে যাবে, এই দুইটা মিলেছে গিয়ে একটা হয়ে যাবে, এবং সেটা হচ্ছে কত 7। এটা আমি একটু এইখানে হচ্ছে গিয়ে আঁকি। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে কত ছিল 2 2, এই লাইনে হচ্ছে কত ছিল, এই লাইনে হচ্ছে 7 ওহম, আর এই দুইটা হচ্ছে মিলে কত হয়ে গেছিল 7 ওহম হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে মিলে কত হয়েছে 7 ওহম হচ্ছে কি হয়েছে। ঠিক আছে, এই দেন হচ্ছে কি আমাদের এখানে ব্যাটারির সাথে সংযুক্ত আছে, এখানে তো এটা ছিল, তাহলে এইখানে 7 এখানে থেকে 7। তো আবার হচ্ছে গিয়ে এখান থেকে আসো, প্লাস থেকে হচ্ছে বের হও, এখান থেকে দুইটা লাইনে ভাগ হয়েছে, একটা এখানে একটা কি এখানে। তো দুইটা লাইনে একটা একটা করেছে রোধ আছে, অর্থাৎ এরা কি সমান্তরাল, এবং সমান্তরাল হচ্ছে কি একই মানের রোধ আছে। তো একই মানের রোধ থাকলে এরা সমান্তরাল হচ্ছে কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে, এবং হচ্ছে কি যেহেতু একই মানের তাহলে হচ্ছে কি হবে, এরা অর্ধেক হয়ে যাবে। একই মানের রোধ যদি হচ্ছে সমান্তরালে থাকে তাহলে এরা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে অর্ধেক হয়ে যায় আরপি হবে 7-এর অর্ধেক কত কত 3.5। ঠিক আছে, পর হচ্ছে গিয়ে কত এই 2 আর এই 3.5ই থাকতেছে, আর কিছু থাকতেছে না। 2 প্লাস 3.5, এখানে হচ্ছে গিয়ে আমাদের তুল্য রোধ কত আসতেছে গিয়ে 5.5। তাহলে এখানে হচ্ছে গিয়ে অ্যান্সারটা হচ্ছে কত, এইটা 5.5। এগুলো হচ্ছে তোমরা সবাই হচ্ছে জানো। এখন হচ্ছে গিয়ে আমাদের 33 নাম্বারটা, যে এইখানে সে কি বলছে যে R1 এবং R2 এর তড়িৎ প্রবাহ একই হবে কিনা। ঠিক আছে, R1 এবং R2 এর তড়িৎ প্রবাহ একই হবে কিনা। তো আমরা এটা উদ্দীপক দেখেই কিন্তু হচ্ছে কি বলতে পারবো, এখানের জন্য হচ্ছে আমাদের অঙ্কটা তেমন হচ্ছে করা লাগবে না। তো এখানে যে দেখো যে তড়িৎ প্রবাহ যাই হোক না কেন সেটা এই লাইন থেকে আসবে, R1 এর মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, R1 এর মধ্যে প্রবেশ করার পরে এখন এই R1 এর মধ্যে যতটুকু বিদ্যুৎ ঢুকছে, কথার কথা মনে করো 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ঢুকছে, এটা এখানে এসে কিন্তু ভাগ হয়েছে, কিছু গেছে এই রাস্তায়, কিছু গেছে এই রাস্তায়। ঠিক আছে, তো ভাগ হয়ে R2 এর মধ্যে যে বিদ্যুৎটা ঢুকবে সেটা কিন্তু আর 10 অ্যাম্পিয়ার, মানে R1 এর মধ্যে যা ঢুকছে তা কিন্তু হচ্ছে গিয়ে
আর ঢোকে না, এখানে হচ্ছে কি হয়েছে, কমে গেছে। তাহলে আমরা হচ্ছে কি বলতে পারবো, যে আমরা বলতে পারবো R1 এবং R2 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা এটা কি সমান না বা একই না। তাহলে হচ্ছে কি আমাদের এই অপশনটা কি ভুল। তো যেহেতু হচ্ছে কি আমাদের একটা অপশন ভুল পেয়ে গেছি, তাহলে হচ্ছে আমি কি বলতে পারি যে বাকি দুটো অপশন নিশ্চয়ই ঠিক আছে। কারণ বহুপদী সমাপ্তি সূচকে এই ধরনের হচ্ছে গিয়ে যে 1 ও 2, 2 ও 3 এই ধরনের যে কোয়েশ্চেনগুলো হচ্ছে আছে, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো হচ্ছে থাকবে, সেগুলোতে হচ্ছে গিয়ে তোমার এই সঠিক কোনগুলা এইগুলা হচ্ছে গিয়ে মানে খোঁজার থেকে কোনটা ভুল এটা হচ্ছে খুঁজলে হচ্ছে গিয়ে আমাদের সলিউশনটা হচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে হয়ে থাকে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে গিয়ে করে দিলেই, তো ওইটা হচ্ছে গিয়ে করে দিলে হচ্ছে আমরা কি মানে ভুলটা হচ্ছে গিয়ে খুঁজে পাইলে হচ্ছে গিয়ে বাকি দুইটা হচ্ছে ঠিক মানে ঠিক আছে, ওইটা হচ্ছে আমরা বলতে পারবো। তো যেহেতু এইখানে হচ্ছে গিয়ে কি বলছে 1 নাম্বারটা ভুল, তার মধ্যে 2 আর 3 ঠিক আছে, ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে কথা 2 আর 3। তো তারপর হচ্ছে আমরা বাকি হচ্ছে গিয়ে অপশনগুলো একটু চেক করি। এখানে কি বলছে R1 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা অনেক বেশি, মানে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্যের তুলনায় অনেক বেশি। হ্যাঁ, এটা ঠিক আছে। কেন? কারণ হচ্ছে গিয়ে যে আমাদের বিদ্যুৎ প্রবাহ যত বেশি রোধকে ক্রস করতে থাকবে, তার বিভব পার্থক্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিভব পার্থক্য বা বিভবটা সে তত কমতে থাকবে। মনে করো R1 এর এই যে এই পয়েন্টে বিভব যা ছিল, একটা রোধকে ক্রস করার পরে বি পয়েন্টে বিভবটা কমে যায়। যত হচ্ছে রোধ ক্রস করব তত কি হয়ে যাবে, আমাদের বিভবটা ঠিক হয়ে যাবে, কমে যাবে। এরপর হচ্ছে গিয়ে R2 এর এখানে হচ্ছে কত, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কমে গেছে, আবার হচ্ছে কত, রোধকেও ক্রস করতেছে। যত বেশি রোধ ক্রস করবে তত হচ্ছে কি বিভব কি কমতে থাকবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের R1 এর বিভব পার্থক্য হচ্ছে কত, R2 এর চাইতেছে কি বলছে বেশি, যে R1 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি, এটা ঠিক আছে। আবার হচ্ছে R1 এর ক্ষমতা 8 ওয়াট, R1 এর ক্ষমতা হচ্ছে কত, 8 ওয়াট। হচ্ছে ক্ষমতার সূত্র হচ্ছে নিশ্চয়ই আমরা সবাই জানি, ক্ষমতার সূত্র হচ্ছে কি P হচ্ছে কত, I²R, ঠিক আছে। তো এখন এই সূত্র দিয়ে আমরা ক্ষমতা বের করতে পারবো। তো তার জন্য হচ্ছে কত, আমাকে আই বের করতে হবে, এই বর্তনীর আই বের করতে হবে, কারণ বর্তনীর আইটাই কিন্তু হচ্ছে কি R1 এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। সো বর্তনীর আই বের করব, তার উপর স্কোয়ার করব, আর হচ্ছে কত R, যেহেতু R1 এর ক্ষমতা চাইছে, তো R এর জায়গায় কত বসাই দেব, আমরা 2 বসাই দেব, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কত পাইছিলাম, এর তুল্য রোধ কিন্তু পাইছিলাম হচ্ছে কত, 5.5, আর এখানে হচ্ছে গিয়ে ভোল্টেজ কত, 11। তাহলে হচ্ছে গিয়ে V/R, এটা যদি চেক করি তাহলে আমাদের হচ্ছে কারেন্ট কিন্তু আসে 2, ঠিক আছে। তো 2 স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে R, ঠিক আছে। R1 হচ্ছে মান হচ্ছে কত, আমাদের এখানে হচ্ছে গিয়ে 2, হচ্ছে কত আসে 4 ইন্টু 2 হচ্ছে কত, 8 আসে। তাহলে হচ্ছে কি আমাদের এইটাও ঠিক আছে, অর্থাৎ আমাদের 2 আর 3 এই দুটো হচ্ছে কি ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা হচ্ছে কি লিখতে পারি, আমাদের অ্যান্সারটা হচ্ছে লিখতে পারি হচ্ছে কত, আমরা 2 ও 3। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে আসি। পরের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের যে চিত্রের প্রদর্শিত বর্তনীর ক্ষমতা হচ্ছে গিয়ে কত। এই যে বর্তনীটা আছে, এইটার হচ্ছে গিয়ে ক্ষমতা হচ্ছে গিয়ে কত, ঠিক আছে। তো এর ক্ষমতা হচ্ছে গিয়ে বের করতে হবে। তো ক্ষমতার জন্য হচ্ছে গিয়ে আমরা জানি যে ক্ষমতার বেশ কিছু সূত্র আছে। তো ক্ষমতার হচ্ছে অনেকগুলো সূত্রের মধ্যে হচ্ছে গিয়ে একটা আছে হচ্ছে গিয়ে আমাদের P = I²R, এটা একটা আছে। আবার P হচ্ছে গিয়ে একটা আছে হচ্ছে কত, V × I, এটা একটা আছে। আবার একটা আছে P হচ্ছে কত, V²/R। ওকে, তো হচ্ছে গিয়ে যে কোনো একটা দেশ আমরা হচ্ছে বের করতে পারি। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা যদি এইটা দিয়ে বের করতে চাই বা এটা দিয়ে, যেটা দেশে বের করতে চাই না কেন, আমাদের হচ্ছে আই হচ্ছে গিয়ে লাগে, ঠিক আছে। আই এবং আর এই দুটো হচ্ছে কমন। তো সবার আগে হচ্ছে কি আমাকে তুল্য রোধটা বের করতে হবে, কারণ আই বের করতে হচ্ছে কি আমার তুল্য রোধ হচ্ছে কি লাগবে। তো তুল্য রোধটা হচ্ছে কি কত, এটা হচ্ছে কীভাবে হচ্ছে বের করবো, এই যে এখানে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে এই লাইনের মধ্যে হচ্ছে গিয়ে কিন্তু কয়টা আমাদের হচ্ছে দুইটা হচ্ছে রোধ, একই লাইনে হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে রোধ থাকে তাহলে সেগুলো কি শ্রেণীতে আছে। তাহলে R1 এবং R2 কি শ্রেণীতে, তাহলে এরা দুজন মিলে কত হয়ে যাবে, একটা হয়ে যাবে। সেটা হচ্ছে কত হবে, 5 + 10 15 হয়ে যাবে। তো এটাকে যদি আমি এখানে আঁকি তাহলে ওই দুইটা মিলে কত হয়ে যেতেছে গিয়ে 15 হয়ে যেতেছে। আর তার নিচে হচ্ছে গিয়ে আমার আরেকটা হচ্ছে গিয়ে রোধ থাকতেছে, সেটা হচ্ছে কত, 20। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে বাকি দুটো চিকিৎসা ছিল আমাদের এভাবে ব্যাটারির সাথে যুক্ত ছিল, তাই তো। এখন হচ্ছে গিয়ে দেখো পুরা সার্কিট হচ্ছে গিয়ে মাত্র দুইটা রোধী হচ্ছে গিয়ে আছে এবং দুইটা আলাদা আলাদা লাইনে। তো এরা দুজন কি সমান্তরাল। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমার তুল্য রোধ কত আসবে, 1/15 + 1/20। তো এইখানে যদি আমরা হিসাব করি তাহলে 1/15 + 1/20। ওকে, এটাকে পরে যদি আমরা উল্টায় দিই
এইভাবে হিসাব করতে পারি, এখানে কত আসবে 60, এখানে 4, এখানে কত 3, তাহলে হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়াল টু কত আসবে 60/7, ঠিক আছে। তাহলে 60/7 আসে, এটা হচ্ছে কত আসে 8.57, এটা আসে, ঠিক আছে। তো আমরা আর পেয়ে গেছি। আর আমাদের ভি ছিল হচ্ছে কত, আমাদের ভি ছিল এখানে হচ্ছে কত 12 ভোল্ট, ঠিক আছে। তো ভি ইজ ইকুয়াল টু কত 12 ভোল্ট। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটু এখানে দেখাই যে আমরা কোনটা দিয়ে করবো, আই স্কোয়ার আর দিয়ে করবো নাকি ভি ইন্টু আই দিয়ে করবো নাকি ভি স্কোয়ার আর দিয়ে করবো। দেখো এই দুইটা দিয়ে যদি করতে চাই তাহলে আমাদের আই বের করা লাগবে, আর এটা দিয়ে করতে গেলেও ভি আর আর এর মান এই দুটো দিলে হয়ে যেতেছে। তো আমরা আমাদের ভি এর মানটা অলরেডি হচ্ছে আমরা জানি, আর এর মান হচ্ছে গিয়ে জানি, তো আমরা এইটা দিয়ে করলেই হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তো ভি এর মান হচ্ছে কত পাইছি মাত্র 8.57, তার স্কোয়ার ডিভাইড বাই আর, আর হচ্ছে কত, ও সরি আমরা ভি এর মান উল্টা বসাইছি, ভি এর মান পাইছে হচ্ছে কত 12, সো 12 স্কোয়ার ডিভাইড বাই আর, আর হচ্ছে কত 8.57, তাহলে হচ্ছে কি 12 স্কোয়ার ডিভাইড বাই 8.57, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি পি এর মান কত আসে 16.8 ওয়াট, ঠিক আছে 16.8 ওয়াট। তো হচ্ছে কি আমাদের কাছে চাইছিল যে হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে ইয়াটা হচ্ছে কত আসবে, তো এইখানে হচ্ছে গিয়ে, তো এর অ্যান্সার হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি 16.8, আমাদের হচ্ছে গিয়ে ক্যালকুলেটর যদি হিসাব করি 16.8, বাট এর অ্যান্সারে হচ্ছে গিয়ে 16.8 হচ্ছে গিয়ে দেওয়া নেই, মোস্ট প্রবলি হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রিন্টিং মিস্টেক আসছে। তো এইটা হচ্ছে গিয়ে তোমরা যদি 16.8 এটা যদি হচ্ছে পাও এটা হচ্ছে বসায় দেবা, আর যদি হচ্ছে না পাও তাহলে কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে বসায় দেবে, কিন্তু এখানে কাছাকাছি একটাও নাই, তো এটা হচ্ছে আমরা প্রিন্টিং মিস্টেক হিসেবে ধরতে পারি। তো হচ্ছে গিয়ে আমরা চেক করছি কত 34, এখন হচ্ছে গিয়ে আমরা চেক করবো 35 নম্বর কোশ্চেনে চলে যাব। তো এই যে আমাদের 35 নম্বর কোশ্চেন, এখানে কি বলছে, কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং, যে সমমানের দুটি রোধ শ্রেণী ও সমান্তরালে সংযুক্ত করলে নিচের কোন সম্পর্কটা সঠিক হবে, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমাদের একটু প্যারা হয়, তারপর আমরা দেখি সমান মানের দুইটা রোধ, তো মনে করা হচ্ছে গিয়ে এই একটা রোধ আর এবং এই আরেকটা রোধ হচ্ছে কত আর, তো এদেরকে যদি আমি শ্রেণীতে যুক্ত করি তাহলে এদের শ্রেণীর যে তুল্য রোধটা কত আসবে ডিরেক্ট যোগ করে দিলে হয়ে যাবে, সেটা হচ্ছে কত আসবে 2r। আর এদেরকে যদি আমি সমান্তরালে যুক্ত করতে চাই তাহলে সমান্তরালে হচ্ছে কি তুল্য রোধ কত আসবে আরপি, তাহলে আরপি বের করার সূত্র কি 1/rp ইজ ইকুয়াল টু, যেই দুইজনকে আমি সমান্তরালে সংযুক্ত করব এদেরকে হচ্ছে কি জাস্ট 1 দিয়ে যোগ করে দেব, তাহলে এখানে আর এবং আর এর লসাগু আর, তো এখানে 1, এখানে কত আসবে 1, আর দিয়ে আরকে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ এভাবে। তো এইখানে হচ্ছে গিয়ে তো 1/rp এটা হচ্ছে কত আসতেছে গিয়ে আমার উপরে আসতেছে গিয়ে 2, নিচে আসতেছে গিয়ে আর, বাট আমাদের দরকার আরপি এর ভ্যালু, সো আরপি কত আসতেছে গিয়ে, আরপি আসতেছে গিয়ে r/2, ঠিক আছে, এটাই তো আসতেছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে অপশনের দিকে তাকাই, যে আমাদের কোয়েশ্চেনের যে অপশন ওইখানে কিন্তু কোথাও হচ্ছে গিয়ে নাই, দেখো এখানে আরপি ইন্টু 4rs, rs ইন্টু হচ্ছে গিয়ে 4rp, তো এইখানে হচ্ছে গিয়ে যাই দেখতেছে না কেন সবগুলো হচ্ছে গিয়ে আরপি এবং rs, মানে দুইটার সাথেই সম্পর্কটা হচ্ছে গিয়ে আছে, মানে আমার এক পাশে আরপি এবং আরেক পাশে rs থাকতে হবে। তো এখন এটা হচ্ছে কীভাবে হচ্ছে বের করা যায়, এখন একটু এইখানে এই লাইনটার দিকে হচ্ছে আমরা একটু তাকাই, তো এইখানে হচ্ছে দেখো যে আরপি ইজ ইকুয়াল টু r/2, এটা হচ্ছে গিয়ে আছে, লিখলাম এখানে r/2। এখন এইখানে আমাদের আর এস মানে হচ্ছে কি, আমাদের আর এস মানে হচ্ছে গিয়ে 2 ইন্টু আর, তো এইখানে যদি আর না থেকে যদি 2r থাকতো, আর না থেকে যদি 2r থাকতো তাহলে 2r এর পরিবর্তে হচ্ছে কত আমি আর এস এটা লিখতে পারতাম, ঠিক আছে। তো কিন্তু 2r তো ছিল না, ছিল কি শুধু আর, তো আমি বসায় দিই এখানে 2r, ঠিক আছে। তো 2r এর পরিবর্তে কত আমি আর এস বসাই দিতে পারবো। এখন এই 2টাকে ক্যান্সেল আউট করার জন্য আমার আরেকটা 2 নিচে ভাগ দিয়ে দিতে হবে, কারণ এই 2 তো ছিল না। দেখো এই যে 2টা এটাকে আমি কালো কালি দিয়ে লিখলাম, আর এই অন্যগুলোকে ডিফারেন্ট কালার দিয়ে লিখি। দেখো ছিল কিন্তু মূলত r/2 এরকম ছিল, তো এখন এটাকে যদি আমি rs বানাইতে চাই তাহলে এখানে হচ্ছে কত আমার 2r লাগবে, যে 2r লাগবে, তো বসাইলাম হচ্ছে 2, এই 2টা তো ছিল না, তো এই 2টাকে হচ্ছে কাটার জন্য আমার নিচে আরেকটা 2 গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 2r এর পরিবর্তে আমরা লিখতে পারি ইচ্ছে কত rs, এবং হচ্ছে গিয়ে আমরা নিচে কি লিখতে পারি, নিচে হচ্ছে কত 2 ইন্টু 2 কত লিখতে পারি 4 লিখতে পারি, তাহলে rp ইজ ইকুয়াল টু হচ্ছে কত rs/4। তো দেখি আমাদের এইরকম হচ্ছে কোনো অপশন আছে কিনা, rp ইজ ইকুয়াল টু rs/4, কিন্তু এখানে 4 আছে, rp ইজ ইকুয়াল টু rs/4 একটা হচ্ছে কি নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আরেকটু কাজ করতে পারি, 4 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসে দেখো তো 4rp ইজ ইকুয়াল টু কত rs, এইটা মেবি কোথাও একটা দেখছিলাম যে 4rp ইজ ইকুয়াল টু কত rs, ঠিক আছে। তাহলে
কত আসছে গিয়ে এই যে RS ইজ ইকুয়াল টু 4RP, এটা হচ্ছে কি দেওয়া যায়, ঠিক আছে, যে RS ইজ ইকুয়াল টু 4RP বা 4RP ইজ ইকুয়াল টু RS, ঠিক আছে। তো আশা করছি আমরা এটা হচ্ছে বুঝতে পারছি। এইটা বোঝা হয়ে গেলে এখন হচ্ছে আমরা পরে কোয়েশ্চেন হচ্ছে চলে আসি। এখানে 36 এবং 37 নাম্বার হচ্ছে কোয়েশ্চেনের জন্য হচ্ছে কি বলছে, একটা উদ্দীপক দেওয়া আছে। তো এইখানে হচ্ছে গিয়ে একটা সিম্পল হচ্ছে কি সার্কিট দেওয়া আছে, যার বিভব পার্থক্য বা ভোল্টেজ হচ্ছে কি 12 ভোল্ট। এখানে প্রথম যে হচ্ছে গিয়ে রোধটা আছে সেটা হচ্ছে 2 ওহম। এরপর হচ্ছে কত R2 এবং R3 কে সমান্তরালে সংযুক্ত করা হয়েছে, একটা হচ্ছে কত 4 ওহম, নিচেরটা হচ্ছে কত 4 ওহম। তো এখন হচ্ছে আমাকে এখানে প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে গিয়ে যে বর্তনীটির তুল্য রোধ হচ্ছে কত, বর্তনীটির তুল্য রোধ হচ্ছে কত। তো এইখানে হচ্ছে আমরা তুল্য রোধ হচ্ছে জানি যে এরা দুজন সমান্তরালে আছে, তো এরা দুজন মিলেছে কত হবে আরপি, এবং যেহেতু এরা সমান মানের রোধ আছে তাহলে হচ্ছে গিয়ে আরপিটা কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে 4 আর 4 এর অর্ধেক কত, 4 এর অর্ধেক কত 2, তাহলে এরা দুজন মিলে হচ্ছে কয়টা যাবে, একটা, সেটার কত 2, আর এখানে একটা, তো এখানে 2 আর এই দুইটা মিলে যে একটা হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে কত 4, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের তুল্য রোধটা কত আসবে, তুল্য রোধটা আসবে হচ্ছে গিয়ে 4। এরপরে হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেনটা, যে এইখানে হচ্ছে কি বলছে, আর রোধটিকে অপসারণ করলে, এখানে আর রোধটা হবে না, এটা একটু হচ্ছে কি প্রিন্টিং মিস্টেক হচ্ছে চলে আসছে, এখানে হচ্ছে R3 রোধ হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে কি আমরা আর রোধ না বলে আমরা হচ্ছে এখানে কি বলবো, যে R3 রোধকে অপসারণ হচ্ছে করলে, এটা ব্ল্যাক কালি দিয়েছে লিখি R3। তো এখানে হচ্ছে কত, R3 রোধটিকে অপসারণ করলে কি কি ঘটবে, এখানে হচ্ছে গিয়ে আমাদের বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। তো R3 রোধটাকে যদি আমি অপসারণ করে দিই, এটাকে যদি আমি অপসারণ করে দিই, তো মনে করছে গিয়ে এটাকে আমি এরকম সাদা কালি দিয়ে হচ্ছে গিয়ে অপসারণ করে দিলাম, ঠিক আছে, এটা নাই, ঠিক আছে, এটাকে নাই করে দিলাম। অপসারণ মানে কি, সরায় দিতে হবে, দিলাম হচ্ছে কি সরায়, ওকে। তো এখন হচ্ছে কি সে দেখো, তো এখন হচ্ছে কি আমাদের বর্তনীটা হচ্ছে কিরকম দেখাইতেছে, এই R1 এবং জাস্ট R2 এরা হচ্ছে গিয়ে আছে। তো এখন এখানে আমাকে বেশ কয়েকটা অপশনের কথা বলছে, যে বর্তনীর মোট প্রবাহ মাত্রা হ্রাস পাবে, ঠিক আছে, বর্তনীর মোট প্রবাহ মাত্রা হ্রাস পাবে। তো যখন R3টা ছিল তখন আমাদের তুল্যরোধ কত ছিল 4, এবং তখন যদি হচ্ছে কি আমরা I যদি হিসাব করি তাহলে হচ্ছে কত আসে, I ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত V/R, বা আচ্ছা ওইসব হচ্ছে লাগবে না, ওইসব হচ্ছে লাগবে না, আমরা এইখানে থেকে জাস্ট একটা কাজ করি, এই অবস্থায় তুল্যরোধ বের করি। এই অবস্থায় তুল্যরোধ কত, 2 + 4 কত আসে, এই অবস্থায় তুল্যরোধ 6, আর আগের অবস্থায় তুল্যরোধ হচ্ছে কত 4। তো আমরা জানি রোধ যত বাড়ে তড়িৎ প্রবাহ তত হচ্ছে কমে। তো আমরা R3 কে অপসারণ করলে আমাদের তুল্য রোধ বা টোটাল রোধটা হচ্ছে কি গেছে, বেড়ে গেছে। তো রোধ যেহেতু বেড়ে গেছে তাহলে সে প্রবাহ মাত্রা কি হবে, কমে যাবে বা হ্রাস পাবে। তার মানে এই অপশনটা ঠিক আছে, এক নাম্বারটা ঠিক আছে। এরপরে বলছে R1 এবং R2 এর ক্ষমতা একই হবে, এটা ঠিক কিনা, R1 এবং R2 এর ক্ষমতা এক হবে কিনা। তো হচ্ছে দেখি এখানে, তো দেখো ক্ষমতার সূত্র কি, ক্ষমতা দেখো প্রথমটার ক্ষমতা যদি আমি বের করতে চাই, মানে R1 এর ক্ষমতা যদি আমি বের করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমি একটু এখানে হচ্ছে দেখাই, R1 এটা হচ্ছে কত ছিল 2, R2 কত ছিল 4, এরকমই তো। তো আমার R1 এর ক্ষমতা হচ্ছে কত P1, P1 হচ্ছে কত I1 স্কোয়ার ইন্টু R1, ঠিক আছে। আর আমাদের R2 এর ক্ষমতা কত আসবে P2, এটা কত I2 স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে R2, ঠিক আছে। I1 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে R1 এর মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ গেছে তার স্কোয়ার ইন্টু ওই রোধটা মানে R1টা। আর দ্বিতীয়টার ক্ষমতা হচ্ছে কত, দ্বিতীয়টার মধ্যে যে কতটুকু হচ্ছে গিয়ে কারেন্ট গেছে সেই কারেন্টের স্কোয়ার ইন্টু ওই রোধটা হচ্ছে গিয়ে নিজে। তো এখন হচ্ছে গিয়ে এইখানে আমাদের তুল্য রোধটা হচ্ছে কত 6 ওহম হবে, 6 ওহম। আর আমাদের ভোল্টেজটা হচ্ছে কত, ভোল্টেজটা মোস্ট প্রবলি 12 ভোল্ট ছিল, তাই না, আমাদের হচ্ছে গিয়ে যতটুকু মনে পড়ে, হ্যাঁ 12 ভোল্ট। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট হচ্ছে কত, কারেন্ট হচ্ছে গিয়ে আসবে I ইজ ইকুয়াল টু কত V/R। তাহলে V হচ্ছে গিয়ে 12, আর হচ্ছে গিয়ে 6, তাহলে হচ্ছে কত আসে 2 অ্যাম্পিয়ার। এখন এই 2 অ্যাম্পিয়ারের কারেন্টটা কিন্তু হচ্ছে গিয়ে আমার R1 এর মধ্যে দিয়েও প্রবেশ করছে, R2 এর মধ্যে দিয়ে প্রবেশ করছে। তার মানে যে আমার I1 হচ্ছে কত 2, I2 হচ্ছে কত 2, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে তো I1 স্কোয়ার মানে 2 স্কোয়ার কত 4 ইন্টু হচ্ছে কত R1, এখানে হচ্ছে কত 4 ইন্টু হচ্ছে কত R2। তাহলে এখন দেখো যে 4 ইন্টু R1 ইন্টু 4 ইন্টু হচ্ছে কত R2, কারণ I স্কোয়ারের মান দুই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেম। তো এখন R1 আর R2 এর মানগুলো হচ্ছে বসাই দিলে বোঝা যাবে যে কার ক্ষমতা হচ্ছে কত। তো R1 হচ্ছে গিয়ে মান হচ্ছে কত, R1 এর মান হচ্ছে গিয়ে আমাদের 2 ওহম বসাই দিলাম। সো টোটাল কত পাওয়া যাচ্ছে গিয়ে 8 ওয়াট। এইখানে হচ্ছে কত R2 এর হচ্ছে মান হচ্ছে গিয়ে 4 ওহম, তো 4 বসাই দিলে এইখানে হচ্ছে কতটুকু পাওয়া যাচ্ছে গিয়ে 16 ওয়াট। তাহলে R1 এবং R2 এর ক্ষমতাটা কি সেম না। তো এইখানে হচ্ছে কি আমাকে কি বলছিল,
এখানে যে কি বলছিল যে R1 আর R2 এর ক্ষমতা একই হবে, অর্থাৎ এই অপশনটা কি ভুল, ঠিক আছে, এটা ভুল, এটা ঠিক ছিল। তাহলে হচ্ছে গিয়ে 2 নম্বরটা যেহেতু ভুল, তাহলে হচ্ছে গিয়ে 1 আর 3 অটোমেটিক অ্যান্সার। তো তারপর হচ্ছে আমরা 3 নম্বরটা চেক করি, R1 এবং R2 এর মধ্যে দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে। হ্যাঁ, R1 R2 এর মধ্যে দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা হচ্ছে দেখাইলাম। এর মধ্যে দিয়ে হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার, এর মধ্যে হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে গিয়ে ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এইটা হচ্ছে গিয়ে ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে কত 1 আর 3। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত আসবে, অ্যান্সার হচ্ছে গিয়ে 1 আর 3, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে গিয়ে 1 আর 3, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের R2 না, এটা হচ্ছে গিয়ে কত R3। এটা প্রিন্টিং মিস্টেকে চলে আসছে। তোমরা যে বোর্ড কোয়েশ্চেনটা পাবা সেই বোর্ড কোয়েশ্চেনটা দিকে হচ্ছে গিয়ে খেয়াল করে দেখবা, ওইখানে কত R3 কে হচ্ছে গিয়ে অপসারণ করা হয়েছে। তো আমাদের 37-এর অ্যান্সার পাওয়া গেছে হচ্ছে গিয়ে 1 আর 3, যেটা হচ্ছে গিয়ে খতে। তো এরপর হচ্ছে কি আমরা 38 এবং 39 নাম্বার কোশ্চেনের দিকে চলে যাই। তো 38 এবং 39-এ যাওয়ার জন্য এইখানে হচ্ছে গিয়ে একটা উদ্দীপক দেওয়া আছে। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিট হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা হচ্ছে গিয়ে রোধ দেওয়া আছে, 3টা রোধ দেওয়া আছে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের যেই যে বিদ্যুতের যে সোর্সটা, অর্থাৎ হচ্ছে ভোল্টেজ সোর্সটা, এখানে হচ্ছে কত 20 ভোল্ট দেওয়া আছে। আর এখানে হচ্ছে গিয়ে R1 3 ওহম, R2 হচ্ছে গিয়ে 6 ওহম, আর R3 এটা হচ্ছে গিয়ে আমাদের 4 ওহম, এটা হচ্ছে গিয়ে দেওয়া আছে। তো এখন আমাদেরকে বলছে বর্তনীটির তুল্যরোধ কত ওহম। তো তুল্যরোধ আমরা ইজিলি বের করতে পারবো। এখানে হচ্ছে গিয়ে আমাদের এই R1 এবং হচ্ছে গিয়ে কত R2, এই দুটো হচ্ছে কিসে আছে, যে R1 এবং R2 এরা দুজন কি সমান্তরালে আছে। তো 3 এবং 6 এই দুটো মিলে হচ্ছে কত, একটা হয়ে যাবে RP। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 3 আর 6 এর হচ্ছে গিয়ে তুলনা কত আসবে 1/3 প্লাস 1/6। তাহলে এখানে হচ্ছে কত আসতেছে গিয়ে আমাদের 1/3 প্লাস 1/6, এখানে 2, এখানে কত 1 আসতেছে। তো উল্টা দিলে 6/3 যেগুলো কত 2 আসতেছে, অর্থাৎ এই টোটালটা মিলে কত আসতেছে গিয়ে 2। এই 2 আর এই থেকে 4 টোটাল কত আসতেছে গিয়ে 6। তাহলে বর্তনীটির তুল্য রোধ হচ্ছে গিয়ে 6 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে পরে যে কোশ্চেনটা, নিচের কোন সম্পর্কটা সঠিক, এটা হচ্ছে আমাদেরকে হচ্ছে গিয়ে বলছে। তো এখন দেখো যে নিচের কোন সম্পর্কটা সঠিক। তো প্রথম হচ্ছে কি বলছে I1 = I2, ঠিক আছে। তো হচ্ছে দেখো এইখানে যে কি হয়েছে, আমাদের এইখানে যে বিদ্যুৎটা বের হয়েছিল এটা এখানে থেকে আসার পরে দুইটার লাইনে গেছে, একটা গেছে এই লাইনে, একটা গেছে কি এই লাইনে, ঠিক আছে। তো এখন এইখানে একটা লাইনে হচ্ছে কত 3 ওহম আছে, একটা হচ্ছে কত 6 ওহম আছে। তো যেইখানে 3 ওহম আছে ওইখানে কি বাধাটা কম, যেখানে 6 ওহম আছে ওইখানে কি বাধা বেশি। আর যেইখানে বাধা কম ওইখানে বিদ্যুৎটা কি বেশি যাবে। তাহলে আর যেখানে বাধা বেশি সেখানে কি বিদ্যুৎটা কম যাবে। অর্থাৎ আমার এই I1 যেটা, I1 কি হবে I2 চাইতে বেশি হবে। কেন বেশি হবে, কারণ হচ্ছে গিয়ে আমার I1 বাধাটা কম পাবে, ঠিক আছে। এই তো আমাদের এইখানে যে প্রথম যেটা হচ্ছে গিয়ে বলছে যে I1 = I2, এটা হচ্ছে গিয়ে ভুল। ওকে, পরটা কি বলছে I2 I3 এর চাইতে বেশি, I2 I3 এর চাইতে বেশি। তো হচ্ছে একটু খেয়াল করি I2 কি, I2 হচ্ছে গিয়ে আমার এই R2 দ্বিতীয় যে রোধ তার মধ্যে দিয়েছে কতটুকু বিদ্যুৎ প্রবেশ করছে। আর I3 কি, I3 হচ্ছে গিয়ে আমার 3 নম্বর রোধ অর্থাৎ R3 এর মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবেশ করছে। তো এইটা হচ্ছে গিয়ে আমরা চাইলে হচ্ছে ইজিলি বের করতে পারি। তো এইখানে হচ্ছে গিয়ে আমি একবারে ক্যালকুলেট হচ্ছে করে ফেলি। এখানে হচ্ছে কত পাওয়া গেছিল 2 আর হচ্ছে 6, তাহলে 20/6। এখানে আমাদের টোটাল যে তড়িৎ প্রবাহটা আসে হচ্ছে গিয়ে আমাদের 3.33। তো 3.33 এটা হচ্ছে কি হয়েছে, কিছু গেছে এই রাস্তায়, কিছু গেছে এই রাস্তায়, ঠিক আছে। সো 3.33 মধ্যে মনে করো ও পাইছে কত 2.33, আর ওর কাছে গেছে হচ্ছে কত 1। ওকে, তারপরে এই রাস্তার 2.33 আর এই রাস্তার হচ্ছে কত 1, আবার মিলে এখানে যখন বের হয়েছে তখন হচ্ছে কত আবার 3.33 কিন্তু হয়ে গেছে। এই 3.33টা হচ্ছে কত আবার R3 এর মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ আমার R3 এর মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা হচ্ছে প্রবেশ করছে I3, ওটা হচ্ছে কত R2 এর মধ্যে দিয়ে প্রবেশ করা বিদ্যুতের চাইতে বেশি। এখন বলতে পারো যে 2.33 তো এখানেও ঢুকতে পারে না, বেশিরভাগটাই ঢুকবে কোথায়, এইখানে, ঠিক আছে। আর এখানে একটু কম হবে, আর কম হোক বেশি হোক ও 3.33 চাইতে কমই হবে। কেন, কারণ হচ্ছে কি এই 3.33 টোটাল যে বিদ্যুৎটা ছিল এটা কিন্তু হচ্ছে কি দুটা রাস্তায় এসে ভাগ হয়ে গেছে, আর ভাগ হয়ে গেছে কি হবে, কম হবে। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের যে দ্বিতীয়টা অপশন যে I2 বড় আর I3 ছোট, এইটা হচ্ছে কি আমাদের জন্য হচ্ছে কি ভুল দেখা যাইতেছে। এখানে I3টা বড় আর I2 হচ্ছে ছোট। সিমিলার ওয়েতে এখানে কি বলছে I1 বড় আর I3 হচ্ছে ছোট, এটা হচ্ছে কি ভুল। এখানে যেটা এই অপশনটা ঠিক আছে যে I1 প্লাস I2 = I3, এটা হচ্ছে কি বোঝা যাবে হচ্ছে কিভাবে, দেখো যেটা হচ্ছে বলছিলাম যে টোটাল যে বিদ্যুৎটা, ঠিক আছে, এই যে 3.33 এটার কিছু গেছে এই রাস্তায়, কিছু গেছে এই রাস্তায়, ঠিক আছে। তো 3.33 মধ্যে
এই লাইনে কিছু গেছে, এই লাইনে কিছু গেছে, অর্থাৎ এই দুইটা লাইনের বিদ্যুৎকে তুমি যদি আবার যোগ করো, এরা যখন আবার এখানে যে যখন ফেরত আসবে তখন যোগ হয়েছে কত, এই পাশে কিন্তু আবার 3.33 ফেরত দেবে। অর্থাৎ এই দুইটা লাইনের বিদ্যুৎটা অর্থাৎ I1 এবং I2 এই দুটো থেকে যোগ করলে কত পাওয়া যাবে, আমার I3 এর সমান পাওয়া যাবে। ঠিক আছে, এই যে এটা থেকে পাওয়া যাবে। ওকে, তো এটা থেকে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা 40 এবং হচ্ছে গিয়ে 41 এই দুটো কোশ্চেন দেখে ফেলি। তো এইখানে হচ্ছে গিয়ে সিমিলার ওয়েতে হচ্ছে কত, আবার হচ্ছে গিয়ে একটা উদ্দীপক দেওয়া আছে। এইখানে হচ্ছে গিয়ে কয়টা, টোটাল 3টা হচ্ছে রোধ দেওয়া আছে, যার মধ্যে R1 এবং R2 কি শ্রেণীতে, আর হচ্ছে গিয়ে R3 হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে অন্যভাবে যুক্ত করা আছে। এখানে বলছে বর্তনীর তুল্যরোধ হচ্ছে কত, তো আমরা হচ্ছে তুল্যরোধ বের করতে পারি যে R1 এবং R2 এরা দুজন কিসে হবে, এরা দুজন হবে শ্রেণীতে। তো শ্রেণীতে হচ্ছে গিয়ে এরা দুজন মিলে কি একটা হয়ে যাবে, RS হয়ে যাবে। তো RS কত হবে, 6 + 6 12 হয়ে যাবে। পরে এই 12 এর সাথে এই R3 এটা কিসে আসবে, সমান্তরালে। তাহলে 1/RS মানে হচ্ছে 12 + 1/R3, R3 হচ্ছে কত 6, তাহলে এখানে কত আসবে 1, এখানে হচ্ছে 2। তাহলে যদি উল্টা দিই তাহলে হচ্ছে গিয়ে আমার আর আসবে হচ্ছে কত 12/3 এগুলো হচ্ছে কত 4, অর্থাৎ আমার তুল্যরোধ কত আসে, তুল্যরোধ আসে হচ্ছে গিয়ে 4 ওহম। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। ওকে, এখন হচ্ছে গিয়ে পরে যেটা হচ্ছে বলছে যে উদ্দীপকের বর্তনীর তড়িৎ ক্ষমতা 36 ওয়াট। ঠিক আছে, এটা ঠিক আছে কিনা তো হচ্ছে খেয়াল করি। তো আমাদের হচ্ছে গিয়ে টোটাল তুল্যরোধ কত আসছিল 4 ওহম। ঠিক আছে, অর্থাৎ আর এগুলো হচ্ছে কত 4, ভি কিন্তু এখানে দেওয়া আছে, ভি হচ্ছে কত 12। তাহলে এখান থেকে আমরা পি ক্ষমতা বের করতে পারবো, যে তড়িৎ ক্ষমতা। পি সূত্র কি, V²/R। তো সূত্র বসায় দিই, ভি এর মান কত 12, তার স্কোয়ার ডিভাইড বাই আর, আর হচ্ছে কত 4। এখানে হচ্ছে গিয়ে হিসাব এক্স্যাক্টলি 36 ওয়াটই আসে, অর্থাৎ এইটা আমার ঠিক আছে। ওকে, এখানে বলছে R1 এবং R2 এর তড়িৎ প্রবাহ সমান, R1 এবং R2 এর তড়িৎ প্রবাহ সমান, দেখি সমান কিনা। তো এখানে হচ্ছে দেখো যতটুকুই তড়িৎ প্রবাহ হোক না কেন, এটা এখানে আইসা কিছু যাবে এই লাইনে, কিছু যাবে এই লাইনে। তো এই লাইনে যে বিদ্যুৎটা গেছে সেটা R1 এর মধ্যে দিয়ে ঢুকবে, দেন আবার হচ্ছে কত R2 এর মধ্যে ঢুকবে। অর্থাৎ R1 এবং R2 এই দুটাতে কিন্তু আমার সমান পরিমাণে হচ্ছে বিদ্যুৎ ঢুকছে, অর্থাৎ R1 এবং R2 এর তড়িৎ প্রবাহ সমান, অর্থাৎ এইটা তো ঠিক ছিল, এটাও ঠিক আছে। ওকে, এখন বলছে R3 এর মান বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়। হ্যাঁ, এটাও ঠিক আছে। R3 এর মান যদি বৃদ্ধি করি তাহলে হচ্ছে কি হবে, আমার টোটাল তুল্যরোধ বেড়ে যাবে, আর টোটাল তুল্যরোধ বেড়ে গেলে আমার যে কাজটা হবে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে, অর্থাৎ এর অ্যান্সার হবে হচ্ছে কত 1, 2 এবং হচ্ছে কি 3। তো এটা হচ্ছে কি আশা করছি বুঝতে পারছি। তো লাস্ট হচ্ছে কি আমরা যে 42 নাম্বারটা, যে কোনটা রূপার আপেক্ষিক রোধ, কোনটা রূপার আপেক্ষিক রোধ। তো রূপার আপেক্ষিক রোধ হচ্ছে গিয়ে 1.59 × 10⁻⁻8 ওহম মিটার। এইটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সারটা আছে। ঠিক আছে, তো 1.59 আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে ক। ঠিক আছে, 1.59 × 10⁻⁻8 ওহম মিটার। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 3 এর হচ্ছে গিয়ে যত এমসিকিউগুলো। এখানে হচ্ছে আমরা ক্ষমতা রিলেটেড অনেকগুলো হচ্ছে গিয়ে কোয়েশ্চেন হচ্ছে দেখছি। সামনের হচ্ছে গিয়ে পর্বে আমরা অন্য একটা টাইপ নিয়ে আলোচনা করবো, যেখানে হচ্ছে গিয়ে আরও অন্যান্য ধরনের এমসিকিউগুলো থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।